আসসালামু আলাইকুম। আমাদের সবারই একটা খুবই ঝামেলা হয় বিমানের টিকিট কাটতে যেয়ে, প্লেনের টিকিট কাটতে যেয়ে অনেক ধরনের ঝামেলা হয়। কোথায় কম কোথায় বেশি, এত ঝামেলা, ইন টাইমে ঠিকভাবে পাওয়া যায় না। তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আজকে একটা টিকিট কেটেছি। তো সেইটারই একটা বিবরণ দিতে যাচ্ছি। আজকে আমি কুয়ালালামপুরের একটা টিকিট কাটি আপনার 7 আগস্টে। হ্যাঁ, টিকিটটা কিন্তু আমার অলরেডি কাটা হয়ে গেছে। তো এখানে আমি জাস্ট একটা ডেমো দেখাচ্ছি আপনাদেরকে। আমি ওই সময় 3টে টিকিট কেটেছিলাম, আর এখন এটা একটার জন্য আমি অ্যাপ্লাই শো করতেছি। ঠিক আছে, এটা হলো শেয়ার ট্রিপে দিলাম। ওকে, সেমভাবে এই ফ্লাইট এক্সপার্ট যেটা আছে সেটাও দিই। কুয়ালালামপুরের 7 আগস্ট, সবগুলো আমি এক ডেটেই দিব। হ্যাঁ, একজন ট্রাভেলার একজন। ঠিক আছে, তারপরে গোজায়নে দিয়ে দেখি। গোজায়নে 7 আগস্ট একজন ওয়ান ওয়ে আমি রিটার্ন টিকিট বলতেছি না। ঠিক আছে, এটা হলো থাই এয়ারওয়েজের অফিসিয়ালটা। ওকে, এখানে অলরেডি আমি দিয়ে রেখেছি, সার্চে দিলাম। ওটা আমাদের বিমান বাংলাদেশ, মোস্ট কারাপ্টেড একটা সাইট বলবো নাকি সার্ভিস বলবো, এটা ইউনো বেটার। এটা 7 তারিখে দিলাম, ওয়ান ওয়ে। ওকে, ঠিক আছে, তাহলে একটা কম্পেয়ার শুরু করি। শেয়ার ট্রিপে আমাকে দেখাচ্ছে, এই প্রথমটাই ধরি, 15 ঘন্টা 5 মিনিটের একটা ট্রানজিট। না, এটা না, আমি যেটা কেটেছিলাম সেটা ছিল এইটা। হ্যাঁ, টোটাল লাগবে 7 ঘন্টা 30 মিনিট। তো 2:45 থেকে 12:15 পর্যন্ত, একটা স্টপ ব্যাংকক পর্যন্ত। হ্যাঁ, এটা যদি সিলেক্ট করি, তো এটা এখান থেকে সিলেক্ট করলাম। এটা হলো শেয়ার ট্রিপে থাই এয়ারওয়েজ। ওকে, আমি সবগুলোতে এইটা দেখি। হ্যাঁ, এটা সবচেয়ে কম ছিল। ঠিক আছে, এবারটা সেমভাবে ফ্লাইট এক্সপার্ট 7 ঘন্টা যেটা। হ্যাঁ, ঠিক আছে, এখানে আমাকে ইনিশিয়ালি শো করতেছে 34,381 টাকা। 34,381 টাকা, এবং সেম এটা শো করতেছে 35,868 টাকা। ওকে, গোজান দেখি, সবগুলোতেই সেম অবস্থা। গোজানে এটাতেও এই যে 7 ঘন্টা যেটা, সেটা 7 ঘন্টা 30 মিনিটে, এটা 34,222 টাকা। রাইট, এখন আমরা অফিসিয়াল এটা দেখি। অফিসিয়াল এটাতে কত আসছে। হ্যাঁ, এই যে সম্ভবত এটা, ইয়েস, এক্স্যাক্টলি এটাই। এখানে আমার পড়তেছে কত, 260 USD। তো 260.90 USD, 260.90 USD। আপনি যদি নিজে থেকে কার্ড দিয়ে কিনতে যান তাহলে পার ডলার 147 মতো পড়ে যাবে। তাহলে এখানে আমার কত আসে, 38,352 টাকা। এবার বিমান বাংলাদেশে আমাদেরটা দেখি। আমাদের বিমান বাংলাদেশে 7 তারিখের ফ্লাইট, আনবিলিভেবল, 77,314 টাকা। জাস্ট একদিন আগে দেখাচ্ছে 58,927, তারপরের দিনও সেম। আবার 4 তারিখে দেখাচ্ছে 45,444 টাকা। মানে বিমান বাংলাদেশের অভিজ্ঞতা আমার সবসময় বাজে গেছে,
এমন কোনো সময় নেই যে আমার এইখান থেকে আমি গুড একটা রেসপন্স পেলাম। বাট এটা হলো গিয়ে ডিরেক্ট ফ্লাই। তো এটা বিজনেস ক্লাস, তো এটা একটু মাথায় রাখতে হবে। এটা বিজনেস সেভার সোল্ড। ওকে, সবগুলোরই একটা টাইম দিয়ে দেয় যে এতক্ষণের ভিতরে কেটে ফেলা বেটার। ঠিক আছে, তাহলে এইখানে আমরা দেখছি 34,222, এখানে 35,000, আর শেয়ার ট্রিপে এখানে 34,300। তো সিমিলারই থাকে এখানে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আজকে ফ্লাইট এক্সপার্টের অফিসে গিয়েছিলাম যখন আমি 3টে টিকিট কাটতে যাই, তো ওরা বললো যে ওদের এখান থেকে কাটলেও যা, আমি ঘরে বসেও যদি ওয়েবসাইটে কাটি সেম প্রসেস, মানে কোনো ধরনের ওইখানে যে এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস বা কোনো ডিসকাউন্ট এগুলো পাওয়া যাবে না। তারপরে আমাকে বললো যে ওদের একটা অফার চলতেছে যে বিকাশে এই যে সর্বোচ্চ 4,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর আমার টিকিটটা পড়ছিল 97,000 টাকার মতো। তো ওইখানে আমি প্রায় 2,000-এর মতো ডিসকাউন্ট পেতাম। তা যেটা হলো বিকাশ দিয়ে পে করলে, তা আমি মনে করলাম যে ঠিক আছে আমি বাসায় এসে বিকাশ দিয়ে পে করবো। বিকাশে এসে আমার লিমিটেশনের কারণে 50-এর বেশি আমি আর লোড করতে পারি নাই, যার কারণে আমার পুরো পুরো টাকাটাই পে করতেছে উইদাউট এনি ক্যাশব্যাক। সো ওইটা আমারও কোনো অবজেকশন নেই, পেলাম। তো এই হলো গিয়ে অবস্থা। বাংলাদেশের ম্যাক্সিমাম ট্রাভেল এজেন্ট লোকালি যারা থাকে তারা আরও বেশি চাইছিল। যেমন আমি যে টিকিটটা কেটেছি 97,000 টাকা দিয়ে, সেটা বিমান বাংলাদেশে আমাকে 1 লাখের উপরে বলছে। তারপরে লোকালি যে কয়েকজন গেছে বিমান বাংলাদেশে অ্যাটলিস্ট 1 লাখের উপরে না, ওরা হলো গিয়ে 1,60,000 উপরে বলছে। আর লোকালি যে সমস্ত জায়গায় গেছি সবাই আমাকে 1,10,20 এরকম এইভাবে ছিল। তো আমার রিটার্ন টিকিট সহ আমার 1,20,000-এর ভিতরে আমি এই ফ্লাইট এক্সপার্টের থেকে কভার করতে পারছি। তো অনেকে মনে করতে পারেন যে এইটা স্পন্সর করছে, বাট না, এটা আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা। আপনারা যারাই যখন কাটবেন তখন 2-3টা ওয়েবসাইট ঘেটে ঘুটে কাটবেন, এটাই আর কি। শুধু 2-3টা ওয়েবসাইট না, ইন্টারন্যাশনাল যেগুলো আছে সেগুলো ট্রাই করবেন। তো ফিজিক্যাল টিকিট খুব একটা লাগে না, জাস্ট টিকিট কাটার পরে যে একটা পিএনআর দেয় সেটা হলেই হয়ে যাবে, মানে মূল কথা যেটা থাকে। আপনাদেরকে ইমেল করে যে পিডিএফটা দেয় সেটাই এনাফ, কোনো ধরনের লাগে না, এক্সট্রা প্রিন্টের দরকার পড়ে না। তারপরে অনেকে প্রিন্ট করে নিয়ে যায়, দ্যাটস বেটার। তো এই হলো গিয়ে অবস্থা। ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য।